রাতের অন্ধকারে দেশ থেকে তারা পালিয়ে যাবে। ঠিক কিনা? আমরা পালাই না। 16 বছর এদেশের কোন আলেম পালিয়েছে? কথা বলেন, কোন আলেম পালিয়েছে? বরং আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে গলার ভিতরে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা? কিন্তু কোন আলেম মাথা নত করে পালায় নাই, বরং তোমরা পালিয়েছো। ঠিক কিনা? তোমরা পালাবা, কারণ তোমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মাঈশাতান দঙ্কা। তোমাদের জীবনটাকে সংকুচিত করে দেওয়া হবে। তোমাদের জীবনে কোনো সুখ থাকবে না। তোমাদের জীবনে কোনো সুখ থাকবে না। যেটা অর্জন করেছো সম্মান, যেই দিনকার তোমার পতন হবে, সেই দিনকার এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমার ছবিতে প্রস্তাব করবে। ঠিক কিনা? আমরা এত অধপতন চাই না, আমরা এগুলো চাই না। বিশ্বাস করেন, কোন ইসলামপন্থী এইগুলো করে নাই, কিন্তু এগুলো তোমাদের প্রাপ্য। ঠিক কিনা? এটা তোমাদের প্রাপ্য। জালিমরা শিক্ষা নাও। এক জালিম স্বৈরাচার পালিয়েছে, নতুন করে যারা বাংলাদেশে আবার জালিমগিরি করবে, আবার যারা মানুষের উপরে জুলুম করবে, তোমাদেরও পতন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করবেন। ঠিক কিনা? চাঁদাবাজ আজও আছে না নেই? চাঁদাবাজ আছে না নেই? ও দুনিয়ার মানুষেরা, চাঁদাবাজি করা যাবে না। আজকে যদি তুমি চাঁদাবাজি করো, শিক্ষা নাও, শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল সিরু ফিল আরদ, আমার জমিনের মধ্যে চলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কেমন ভাবে পতন করিয়েছি, জালিমদেরকে কেমন করে ধ্বংস করেছি, তাদেরকে দেখো, শিক্ষা নাও। আজকে যারা জালিম হবা, সে তুমি বাবা হয় যদি সন্তানের উপরে জুলুম করো, স্বামী হয়ে যদি স্ত্রীর উপরে জুলুম করো, ভাই হয়ে যদি বোনের উপরে জুলুম করো, যদি বাবা হয়ে সন্তানের উপরে জুলুম করো, সন্তান হয়ে যদি তুমি তোমার বাবার উপরে, মায়ের উপরে জুলুম করো, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সুখ শান্তিকে কেড়ে নিবে।